আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগের মতো প্রতিনিয়ত ভিডিও দিতে পারতাছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, অনলাইনে আমার রোগী আসার প্রয়োজন নাই, এই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, স্টাফ সামাল দিতে পারতেছি না। আশেপাশে থেকে যে পরিচিত, যেমন একটা কাজ করে ভালো হলে ওখান থেকে আরো 5টা রোগী আসে, এরকম হইতে হইতে আল্লাহর রহমতে আমি বর্তমানে খুব চাপের মুখে আছি। কাজের চাপের কারণে আমি অনেকের ফোন ধরতে পারি না এবং কি নিয়মিত ভাবে ভিডিও দিতে পারতেছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর অনেক ভাই কমেন্ট করেছেন যে নিয়মিত ভিডিও দেন এবং কি বান কাটার তদবির ভিডিও দেন। বান তো কয়েক প্রকার কাটতে হয়, 4 নিয়মে 5 নিয়মে বান কাটতে হয়। আমি আপনাদের মাঝে আজকে সবকিছু নিয়ম কারণ সহ উন্মুক্ত করব, এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদেরই উপকার আসবে, নিজেটা নিজেও করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি শুরু করছি মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। আমার দয়াল মুর্শিদ শাসনবরী, আমার মাতা পিতা, আমার উস্তাদ জন, সবাইকে সম্মান শ্রদ্ধা করে স্মরণ করে আমি আজকে এই আলোচনা শুরু করতেছি। মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের লাভে আসবে, আপনাদের উপকার আসবে। যাই হোক, ওই রুগী আসছিল টাকা দেওয়ার জন্য, এই জন্য আমি একটু করছি। এখন ঘটনা হলো, যে কোনো রুগী আসার পরে আগে প্রথমে হাজিরা দেখতে হবে। আসন দিয়ে আগে হাজিরা দেখতে হবে। হাজিরা দেখার পর যদি বলে ওনাকে বান মারা হয়েছে বা জাদু করা হয়েছে বা কালো জাদু করা হয়েছে, ওই আসন থেকে জিজ্ঞাসা করতে হবে যে কি নিয়মে জাদুটা করা হয়েছে। জাদু তো কয়েক প্রকার করে থাকে, অনেকে মন্ত্র দ্বারা বান মারা থাকে, অনেকে পুতুল দ্বারা বান মারা থাকে, অনেকে বান আবার শ্মশান বা কবরস্থানে করতে হয়, অনেকে আবার নামের উপরে ছবির উপরে আমরা নকশা আট করে 3 রাস্তায় গাড়ে, শ্মশানে গাড়ে, কবরস্থানে গাড়ে, এটা হলো কালো জাদু। আবার দেখা গেছে অনেকে আবার জিন চালান দিয়ে থাকে। আমি জিন চালার বিষয়টা বলবো না, আলোচনা করবো না। আমি আজকে যে আলোচনা করবো শুধু বান ও জাদু, কালো জাদু কাটবেন কিভাবে, এই সঠিক নিয়মগুলো আপনাদের মাঝে উন্মুক্ত করব। আর এই সঠিক কথা, সঠিক নিয়ম, সঠিক সাধনগুলো দেওয়ার কারণেই আমি হয়তো অনেক সমস্যা হয়ে গেছিল, কিছু বর্ণতান্ত্রিক বেশি লাগছিল। যাই হোক, এই দিকে যাব না। একটা কথা না বললেই না, ইনশাআল্লাহ বর্তমানে আমি খুব সুখে আছি, আলহামদুলিল্লাহ। যথেষ্ট রোগীর চাপ আছে, শিষ্য বানানি বাদ দিয়ে আমি অনেক সুখে আছি। তারপরেও কয়েকজন আছে এখনো, তারা হাল ছাড়ছে না, তারা আমার সাথে এখনো পড়ে রয়েছে, তারা পরীক্ষা পাশ করছে। ইনশাআল্লাহ তাদেরকে আমি পরিপূর্ণভাবে শিক্ষা দিতেছি বা দিছি। তারা দেশি ছাড়া হাজিরি দেখতেছে বা কাজ করতেছে, আমি তাদেরকে প্রতি দোয়া ও আশীর্বাদ রইল। তবে আমি শিষ্য বানাতে পারবো না, আমার নিশ্চিত আছে, কবে আবার হুকুম পাবো জানি না। যে সর্বপ্রথমে যদি মনে করেন যে তাবিজে তারে জাদু করা হয়, তাহলে যদি কারো জিন বসে থাকে, সাধারণ কোনো জিন হলে আবার হবে না, যদি শক্তিশালী মাদার জিন কারো সাধন থাকে, মাদার অথচ দেও, মাদার বা দেও জিন যাদের সাধন করা আছে, তারাই একমাত্র ওই চালান দিয়ে ওই তাবিজটা দূর থেকে উঠে আনতে পারবে কাজ। এর একটা অপশন। তারপরে রোগীকে পানি পড়া, তেল পড়া দিয়ে ঝাড়ফুঁক করে বিধিনামায় দিতে হবে। এটা হলো তাবিজ যদি গাড়ে থাকে, গাড়ার ক্ষেত্রে এই চিকিৎসা ভাবে দিতে হবে। আরেকটা বিষয় হলো, যদি তাকে নামের উপরে জাদু করা হয় মন্ত্র দ্বারাই, তাহলে রোগীকে সামনে বসাবে। বসানি পর একটা প্লেটে একটু পানি নেবেন। কি এর পানি? 7 মসজিদের পানি, তা না হয়তো 7টা টিউবওয়েলের পানি, না হয়তো উল্টা ধারে নদীর স্রোতের পানি। এই 3টের একটা হইতে হবে। এই পানিটা সামনে প্লেটে নিয়ে ধারালো একটা করাত, অথচ কাশি হলেও চলবে, যদি করার সংগ্রহ করতে না পারেন কাশি, মানে উল্টা ধার যাকে বলা হয়, উল্টা ধারে কাশি অথচ করাত, এটা দিয়ে আমি যে মন্ত্র দিব, এই মন্ত্রটা দিয়ে এভাবে কাটবেন। আর ওই একটা করে ফু দিবেন, রোগীর ফুটা যেন রোগীর শরীরেও লাগে, ওই পানিতে যেন লাগে। এইভাবে 7 বার মন্ত্র পাঠ করে 7 বার ফু দিবেন, 7 বার এভাবে কাটতে থাকবেন আর মন্ত্র জপতে থাকবেন। তার পরবর্তীতে এই
পানিটা রুই খেয়ে 3 ঢুক খাওয়াই দিয়ে একটু মাছ তোমাকে সেটা দিয়ে দিবেন। এইভাবে 7 দিন নিয়ম দিন, গোসল পানির সাথে মিশা গোসল করবে 7 দিন। 7 দিন পানিটা দিনে 2 বেলা খাবে, ইনশাআল্লাহ বান কাটার সঙ্গে সঙ্গে রোগী সুস্থতা লাভ করবে। 7 দিনে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো পুতুলের দ্বারাই বান মারা হয়, তাহলে ওই পুতুলের অ্যাকশনটা নষ্ট করে দিতে হবে আপনার আর একটা মন্ত্র দিয়ে। মন্ত্র দ্বারা পুতুলের বান নষ্ট করে দিতে পারবেন, কাটিয়ে দিতে পারবেন, এমনকি দেও জিন চালান করে দিয়ে ওই পুতুলটার অ্যাকশনটা নষ্ট করে দিতে পারেন। 2টা অপশন আছে এখানে। এটা আসলে যারা দক্ষ এই লাইনে, যারা দক্ষ তান্ত্রিক বা কবিরাজ, তারা এই ধরনের কাজগুলো করে থাকে। যেমন আমি যে নিয়মে কাজ করি আপনাদের মাঝে, আমি সেই নিয়মগুলো উন্মুক্ত করে দিলাম। এরকম দক্ষ হওয়ার গেলে অবশ্যই একটু গুরু ব্যবস্থাতে সম্পন্ন হবেন। গুরু ব্যবস্থা ধরে এইভাবে গুরু বিদ্যাগুলো সংগ্রহ করবেন, শিখবেন, প্র্যাকটিক্যাল দেখবেন কিভাবে গুরু কাজ করে। আপনি প্রথমে এসে যদি বলেন আমাকে একটা জিন সাধন করাই দেন, জিন দিয়ে কাজ করাবো, এত সহজ না। আপনি লাইনে পরে থাকেন, একটা পাইলে আস্তে 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 অনেক পাওয়া যাবে। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য পরীক্ষা দিতে হবে। যাদের ধৈর্য নাই তারা এই পর্যন্ত আজ পর্যন্ত সফল হতে পারে না। যারা গুরুর সাথে বিয়াদবি করছে আজ পর্যন্ত তারা সফল হতে পারবে না, কি আমার পর্যন্ত মরার আগ পর্যন্ত তারা সফল হতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। কেননা আমার 4 জন গুরু আছে, 2 জন গুরু মারা গেছে। আজ পর্যন্ত আমার যে 2য় নম্বর প্রথম ওস্তাদ মারা গেছে 140 বছর বয়সে, কোনোদিন ভুল বিয়াদবি করিনি, সামনে যে মাথা উঁচু করে দাঁড়ায়নি। 2য় যে ওস্তাদ তান্ত্রিক আনার আলী, উনিও মারা গেছে। উনি আমাকে যে যন্ত্রপাতিগুলো দেখতেছেন এগুলো উনি আমাকে দান করে গেছে, ওনার ওস্তাদের হাতের এগুলো। যাই হোক, 24 বছর ওস্তাদের সাথে সম্পন্ন ছিলাম, ওস্তাদের সাথে সম্পর্ক ছিল। এই 24 বছরের মধ্যে ওস্তাদের একটা ভুল কোনোদিন ধরতে পারছে কিনা সন্দেহ আছে। অথচ ওস্তাদ আমার কোনো বিদ্যাও দেয় নাকি, খালি একটা শরীর বন্ধ আর আসন বন্ধ 2টা জিনিস দিচ্ছে, 2টা বিদ্যা দিছিল। তারপরে 24টা বছর তার পায়ের নিচে আমি পড়ে থাকছি যে ওস্তাদ খুশি হয়ে একদিন দিবে, ধৈর্য ধারণ করছি। যে আল্লাহ পূর্ণ আশা পূর্ণ করছে না, ওস্তাদ মৃত্যুর আগে আমার ডেকে নিয়ে সব যন্ত্রপাতি তার ব্যবসা আমাকে দিয়ে দিচ্ছে। এটাই হয় ধৈর্যের পরীক্ষা। আর আমরা বর্তমানে যুগে কি করি, ওস্তাদের কাছে যাই, হেঁটে দেন, না দিলে কই ওস্তাদের কাছে বিদ্যা কিনে নিছি। যে এই কথা বলে ওই সিটারকে আমি বলি, বিদ্যা কিনে তুই কাজ কর, পারলে কাজ করি দেখা। ভালো কিন্তু তান্ত্রিক হওয়া গেলে বিদ্যা কিনে তান্ত্রিক হওয়া যায় না। ওস্তাদ মন থেকে খুশি করে অর্জন করে নিতে হয়, এর নাম হলো বিদ্যা। বিদ্যা কিনা যায় না। লেখাপড়া করে যারা, ওরা বিদ্যা কখন কিনতে পারে না, ওরা ওস্তাদের শিক্ষকের সম্মান শ্রদ্ধা করে আস্তে আস্তে ধাপে ধাপে ক্লাস পাস করে। যাই অনেক কথা বললাম, যে নিয়মে বান কাটা নিয়মগুলো দিলাম, এই সময় অবশ্যই এইভাবে নিয়মগুলো দিয়ে কাজ করবেন, অবশ্যই 100% কাজ হবে, নগদ বান কেটে যাবে ইনশাআল্লাহ। যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মন্ত্র বিষয়টা যেটা, 2টা মন্ত্র, একটা হলো করাত মন্ত্র, আমি যেটা এর আগে ভিডিও দিয়েছিলাম, বানকাটা মন্ত্র করাত মন্ত্র। করাত মহাকরাত যাইতে কাটে, আসতে কাটে, সুবর্ণাকা পূজা কাটে, বাউ বাড়তে কাটে, ভৌত থেকে 20 প্রকার কাটে, বানজাদু কাটে, কুকুরি কাটে, কুকদান কাটে, আজ্ঞা সিদ্ধি ভরু বাউ, সিদ্ধি ভরু খালি দেয় কানে অঞ্চলি বাউ, অনবদে হবে বেলা দুই বাউ বাড়তে কাটা খাও, কুকদান খাও, দোহাই লাগা আল্লাহ রাসূল বিমাতা খাও, দোহাই আনি দোহাইলে। যদি ওস্তাদ গুরু ধরে রাখে, ওস্তাদ গুরু দোহাই দিবেন লাস্টে আবার। এভাবে 7 বার ফু দিবেন আর কাটতে থাকবেন। আর আরেকটা মন্ত্র আছে, কুল সুবহান কুলরা তোমার আল্লাহ কাটারি মোহাম্মদ কোটরি আল্লাহ দুষ্ট মোহাম্মদ ঘর বাড়ি, অমুক শরীর 6 কোটি 6 বান কাটিও কালাম তামান, দোহাই আল্লাহ, দোহাই রাসূল, দোহাই মা ফাতেমা, দোহাই হযরত আলী, দোহাই গুরু বা উস্তাদের, পীর মুর্শিদের দোহাই দিবেন। অবশ্যই আমি তাড়াহুড়া করে বলছি, মুখস্থ হয়ে গেছে তো দ্রুত আয় বসছে, যাকে ভিডিও লম্বা করবো না, যাতে বুঝতে সমস্যা হবে আমাকে এই মতো লক হলে আমি এই মতো মন্ত্রটা দিয়ে দিব। বৃষ্টি আসতেছে, আমি বেশি কথা লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেন আমাদের মাঝে 2-1টা পরীক্ষিত গুরু বিদ্যা দিতে পারি সেই আশা ব্যক্ত করে চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো দেওয়ার জন্য। অনেক রোগী চাপ থাকানো দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।